আমি রেশমা। এখন আমার বয়স ৩২। ২৭ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল, আর স্বামীর সাথে কাটিয়েছিলাম ৫টা সুন্দর বছর। সংসারের মাঝেই এক গভীর শূন্যতা ছিল। আমাদের সন্তান হয়নি। হঠাৎ একদিন স্বামীর অসুস্থতায় সব কিছু ভেঙে গেল। খুব অল্প বয়সেই আমি একা হয়ে গেলাম। আবার বিয়ে করার কথা অনেকে বলেছিল, কিন্তু আমার মন সায় দেয়নি। মনে হতো কেউই হয়তো আমার শূন্যতা পূরণ করতে পারবে না। তাই একা থাকতে শিখে গেলাম। তবে এই একাকিত্বকে ভরাট করার জন্য মানুষের সঙ্গ দরকার ছিল। আমাদের পাড়ার ছেলেরা আমাকে রেশমা আন্টি বলেই ডাকত। বয়সে আমি ওদের থেকে বড় হলেও আমার সাথে ওদের অদ্ভুত এক খোলামেলা সম্পর্ক তৈরি হয়েছিল। বিকেলবেলা বারান্দায় বসলে দু-একজন এসে গল্প করত। কারো কলেজের অভিজ্ঞতা, কারো ক্রিকেট খেলার গল্প, আবার কারো স্বপ্নের কথা। আমি শুনতাম, হেসে দিতাম, কখনো মজাও করতাম। ওরা বুঝত না, আসলে আমিও এই আড্ডার ভেতর দিয়ে নিজের নিঃসঙ্গতাকে ভুলে থাকার চেষ্টা করতাম। একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল টুপটাপ। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ পাশের বাড়ির অরুণ ছেলেটা এসে দাঁড়ালো। ভিগে চুল থেকে জল টপটপ করছে, কাঁধে ব্যাগ ঝুলছে। আন্টি, ছাতা ছিল না, তাই ভিজেই আসতে হলো, অরুণ বলল। আমি হেসে উত্তর দিলাম, ভিজে গেলে তো সর্দি হবে, ভেতরে এসে শুকিয়ে নাও। সে ভেতরে ঢুকে বসল, আর আমার মনে হলো এই ছেলেটা শুধু প্রতিবেশী নয়, তার চোখের ভেতরে একটা আলাদা আকর্ষণ আছে, যেটা আমি আগে খেয়াল করিনি। আমি চা এগিয়ে দিলাম, আর আমাদের চোখাচোখি হলো কয়েক মুহূর্ত। সেই দৃষ্টি যেন অনেক অজানা প্রশ্ন ছুড়ে দিল আমার মনে। বৃষ্টির শব্দ তখনও থামেনি। জানালার কাঁচে জল গড়িয়ে পড়ছিল একের পর এক রেখা টেনে। ঘরের ভেতরে শুধু আমাদের দুজনের নিঃশ্বাস আর কাপে চায়ের হালকা গন্ধ। অরুণ কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে বলল, আন্টি, আপনার সাথে গল্প করলে ভালো লাগে, জানেন কেন? আমি একটু অবাক হয়ে তাকালাম। কেন আবার? অরুণ হালকা হেসে বলল, কারণ আপনি আমাদের মতন হাসতে পারেন, কথা বলতে পারেন। মনে হয় না আপনি একা, অথচ আপনি তো আসলে অনেকটা একাই আছেন, তাই না? তার এই সরল প্রশ্নে বুকটা কেমন হালকা কেঁপে উঠল। আমি চুপ করে চায়ের কাপে চোখ রাখলাম। সত্যিই তো, এতদিন সবাই আমাকে বিধবা মহিলা ভেবে সমবেদনা দিয়েছে, কিন্তু এই ছেলেটা আমার নিঃসঙ্গতার ভেতরের মানুষটাকে চিনে ফেলল। আমি হেসে উত্তর দিলাম, তুই বেশ বড় হয়ে গেছিস অরুণ, কথাবার্তায় সেটা বোঝা যায়। অরুণ আমার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিটা একেবারেই আলাদা। সেখানে কোনো ছেলে মানুষই ছিল না, বরং এক অদ্ভুত সম্মোহন। আমি অস্বস্তি অনুভব করলেও মনে হচ্ছিল সেই দৃষ্টি থেকে চোখ সরাতে পারছি না। বৃষ্টি আস্তে আস্তে থেমে এলো। বিদ্যুতের আলো নিভে গিয়ে ঘরে নরম অন্ধকার নেমে এলো। লণ্ঠনের ক্ষীণ আলোয় অরুণের মুখটা আরও গাঢ় ছায়ায় ঢেকে গেল। সে হঠাৎ বলল, আন্টি, আপনার একাকিত্ব আমি বুঝি। আপনি চাইলে মাঝে মাঝে আমি আসব, শুধু গল্প করার জন্য। আমি এক মুহূর্ত থেমে গেলাম। মনে হচ্ছিল জীবনের অনেক দিন পর কেউ আবার দরজার কড়া নাড়ছে। আমি নরম গলায় বললাম, ঠিক আছে অরুণ, আসতে পারিস। কথাটা বলার পর নিজের বুকের ভেতর কেমন এক অচেনা উষ্ণতা ছড়িয়ে গেল। হয়তো নতুন কিছু শুরু হতে চলেছে, যেটা আমি এখনো পুরোপুরি বুঝতে পারছি না। তারপর থেকে অরুণ প্রায়ই আসতে লাগল, কখনো বিকেলে, কখনো সন্ধ্যায়। বই আনত, কলেজের গল্প করত, আবার কখনো শুধু চুপচাপ বসে থাকত। আমি প্রথমে ভেবেছিলাম ওর সঙ্গ মানে শুধু একটু আড্ডা, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছিলাম অরুণের উপস্থিতি আমার ভেতরে অন্যরকম অনুভূতি জাগাচ্ছে। একদিন বিকেলে আমি বারান্দায় গাছের টবে জল দিচ্ছিলাম। অরুণ এসে দাঁড়ালো আমার পেছনে। আন্টি, এই ফুলগুলো আপনার মতনই সুন্দর। আমি হেসে বললাম, তুই আবার এসব কথা বলতে শিখলি কবে থেকে? ও গম্ভীর চোখে তাকিয়ে বলল,
যেদিন থেকে আপনাকে অন্যভাবে দেখতে শুরু করেছি আন্টি, আমার বুকের ভেতর হঠাৎ যেন ধাক্কা খেল। এই কথাটা আমি আশা করিনি। আমি দ্রুত অন্যদিকে তাকিয়ে গাছের দিকে মন দিলাম, কিন্তু মনে হচ্ছিল অরুণের চোখ এখনো আমার উপরেই আটকে আছে। কিছুক্ষণ নীরবতার পর আমি বললাম, অরুণ, আমি তোকে শুধু পাড়ার ছেলে হিসেবেই দেখি। অরুণ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, কিন্তু আমি আপনাকে অন্যরকম চোখে দেখি আন্টি। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যেটা আমাকে কাঁপিয়ে দিল। মনে হচ্ছিল এতদিন ধরে লুকোনো কোনো দরজা হঠাৎ খুলে গেল। হাওয়ায় শিউলি ফুলের গন্ধ ভেসে আসছিল, আকাশে নরম লাল আভা। আমি দাঁড়িয়েছিলাম নিস্তব্ধ, আর অরুণের চোখে এক অদ্ভুত টান আমাকে টেনে নিচ্ছিল। সেদিন ওর কথার উত্তর আমি দিইনি, শুধু নীরব থেকে ভেতরে ঢুকে গিয়েছিলাম। কিন্তু রাতে বিছানায় শুয়ে মনে হচ্ছিল অরুণের দৃষ্টি, তার কথা, তার ভেতরের টান যেন আমার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে। আমার মনে হচ্ছিল এই টানকে হয়তো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সেদিনের পর থেকে আমার ভেতরটা কেমন যেন অস্থির হয়ে গেল। অরুণের চোখের সেই দৃঢ় দৃষ্টি, তার স্বীকারোক্তির মতো কথাগুলো, সব কিছু মনে পড়তে লাগলো বারবার। আমি বারবার নিজেকে বোঝাতে চেয়েছিলাম, না রেশমা, এটা ঠিক নয়। ও তো পাড়ার ছেলে, তোর থেকে ছোট। কিন্তু মন কি কখনো যুক্তির কথা শোনে? এক বিকেলে আমি বসেছিলাম বই পড়তে। হঠাৎ দরজায় কড়া পড়ল। খুলতেই দেখি অরুণ দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট প্যাকেট। আন্টি, আপনার জন্য কিছু এনেছি। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য? আবার কি? প্যাকেট খুলে দেখি ভেতরে একটা নরম রঙিন ওড়না। অরুণ একটু লাজুক হাসি দিয়ে বলল, আপনাকে এই রঙে খুব মানাবে মনে হলো, তাই। আমার গাল গরম হয়ে উঠল। অনেক দিন পর কেউ আমাকে এভাবে ভেবেছে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর নরম গলায় বললাম, এভাবে জিনিস কিনে আনতে হয় না অরুণ। ও গম্ভীর স্বরে বলল, আপনি কি জানেন আমি আপনার জীবনে কতটা বিশেষ? এই কথাটা শুনে বুকের ভেতর ঝড় বয়ে গেল। আমি দ্রুত ওড়নাটা ভাঁজ করে রেখে বললাম, অরুণ, এসব কথা আর বলিস না। অরুণ হালকা হেসে বলল, চেষ্টা করলেও আমি থামতে পারবো না আন্টি, কারণ আপনার দিকে না তাকিয়ে থাকতে পারি না। তারপর সে চলে গেল। আমি দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমার ভেতরের যে দেওয়াল আমি এত দিন ধরে গড়ে রেখেছিলাম তা ফাটল ধরছে। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সেই রঙিন ওড়নাটা গায়ে জড়িয়ে দেখলাম। সত্যি মনে হচ্ছিল আমাকেই মানাচ্ছে, আর চোখের সামনে ভেসে উঠল অরুণের সেই গম্ভীর দৃষ্টি। দিনগুলো কেটে যাচ্ছিল, আর অরুণের আশা আরও বেড়ে যাচ্ছিল। আগে সপ্তাহে 1-2বার আসতো, এখন প্রায় প্রতিদিনই দেখা দিচ্ছে। কখনো বই হাতে, কখনো ফুল তুলে এনে দেয়, আবার কখনো শুধু গল্প করতে আসে। আমি প্রথমেই দূরত্ব রাখার চেষ্টা করতাম, কিন্তু অরুণের সরল কথা, তার অদ্ভুত এক টানা টানা দৃষ্টি সব কিছু মনের ভেতরে অচেনা আলোড়ন জাগাতে লাগল। এক বিকেলে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনে ঘুরে তাকালাম। দেখি অরুণ দাঁড়িয়ে আছে দরজার কাছে। আন্টি, আমি কি একটু সাহায্য করতে পারি? আমি এসে বললাম, তোকে দিয়ে রান্না হবে নাকি জানি, কিন্তু পাশে দাঁড়িয়ে অন্তত আপনাকে একা থাকতে দেব না। তার এই কথায় বুক কেমন উষ্ণ হয়ে উঠল। ছোট্ট একটা হাসি ঠোঁটে খেলল, আর মনে হলো অনেক দিন পর কেউ সত্যিই আমার পাশে দাঁড়াতে চাইছে। হঠাৎ অরুণ আমার হাত থেকে ছুরি নিয়ে সবজি কাটতে শুরু করল। আমি তাকিয়ে দেখছিলাম, তার চোখে এক রাশ মনোযোগ, আর মাঝে মাঝে আমার দিকে এক ঝলক দৃষ্টি। সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত মায়া, টান, আর এমন কিছু যেটা বলে বোঝানো যায় না। আমি কিছু বলতে গিয়ে থেমে গেলাম। বুকের ভেতর দ্বন্দ্ব চলছিল। না রেশমা, এটা ভুল, কিন্তু কেন যেন এই ভুলটাকে আর ভুল বলে মনে হচ্ছে না। কিছুক্ষণ পরে অরুণ হেসে বলল, আন্টি, জানেন, আমি চাই আপনি সবসময় এভাবেই থাকুন, আমার সামনে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই ছেলেটা শুধু কথা বলছে না, বরং আমার মনের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে। রাতটা আবার একেবারে ঘুম এলো না।
আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি আর সেই পুরনো একলা রেশমা নই। আমি বদলে যাচ্ছি, আর সেই বদলের পিছনে শুধু একটাই নাম, অরুণ। সেদিন সন্ধ্যায় আকাশটা কেমন যেন অন্যরকম ছিল। হালকা বাতাসে কদম ফুলের গন্ধ ভেসে আসছিল। আমি বারান্দায় বসেছিলাম, হাতে 1 কাপ চা। ঠিক তখনই অরুণ এলো। তার চোখে অদ্ভুত উজ্জ্বলতা, যেন কিছু একটা ঠিক করে এসেছে। আন্টি, আজ আমি আপনাকে একটা কথা বলবো। আমি অবাক হয়ে বললাম, কথা? কি কথা? অরুণ আমার সামনে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বলল, আমি আপনাকে শুধু আন্টি বলে ডাকি, কিন্তু আমার চোখে আপনি শুধু পাড়ার আন্টি নন, আপনি আমার কাছে অনেক বেশি। আমার বুক ধক করে উঠল। আমি চোখ সরিয়ে নিলাম, তবুও তার কথাগুলো যেন কানে বাজতেই থাকল। আমি কেঁপে কেঁপে বললাম, অরুণ, এসব কথা বলা ঠিক নয়, আমি তোমার থেকে বয়সে বড়। ও হালকা হেসে বলল, বয়সে বড় হলেই কি ভালোবাসা আটকানো যায়? আমার কাছে আপনার হাসি, আপনার চোখ, আপনার একাকিত্ব সবকিছুই অমূল্য। আমি আপনাকে অন্য কারো সাথে ভাবতে পারি না। এই কথাগুলো শুনে আমার চোখে জল চলে এলো। এতদিন ধরে যেটা কাউকে বলিনি, আজ মনে হলো কেউ সেটা বুঝে গেছে। আমি আস্তে করে বললাম, অরুণ, আমি অনেক ঝড় পেরিয়েছি, আবার নতুন করে পথ চলা সহজ নয়। অরুণ আমার হাতের ওপর হাত রাখল। তার স্পর্শ ছিল উষ্ণ, আশ্বাস ভরা। আমি পাশে থাকব আন্টি, শুধু আপনি চাইলে। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু নিঃশব্দে তার হাতটা ছেড়ে দিলাম না। সেই মুহূর্তে বুঝলাম আমি আর অরুণের টান এড়াতে পারব না। হয়তো এটাই আমার জীবনের নতুন সূচনা। রাতগুলোতে এখন ঘুম আসে না। বিছানায় শুয়ে থাকলেই অরুণের মুখ ভেসে ওঠে, তার সরল চোখ, দৃঢ় কণ্ঠ আর সেই আশ্বাস ভরা হাতের স্পর্শ। আমি নিজেকে বারবার প্রশ্ন করি, এটা কি ভালোবাসা নাকি নিছক একটা টান? কিন্তু উত্তরটা যতই এড়িয়ে যাই ততই পরিষ্কার হয়ে যায়, এটা টান নয়, এর নাম ভালোবাসা। পরের দিন বিকেলে অরুণ আবার এলো, হাতে ছোট্ট একটা ডায়েরি। আন্টি, এখানে কিছু লিখেছি, চাইলে পড়বেন? আমি অবাক হয়ে ডায়েরি খুলতেই দেখি ভেতরে ছোট ছোট কবিতা। প্রতিটি কবিতার একটিই বিষয়, একজন একা নারী, যার হাসি আড়ালে লুকিয়ে আছে গভীর শূন্যতা, আর তাকে পূর্ণ করতে চাওয়া একজন তরুণের আকাঙ্ক্ষা। চোখ ভিজে এলো পড়তে পড়তে। আমি মাথা নিচু করে বললাম, অরুণ, তুই কেন আমার জন্য এসব লিখিস? ও কোনো দ্বিধা না করে বলল, কারণ আমি আপনাকে ভালোবাসি আন্টি। শব্দগুলো এত সরল অথচ এত শক্তিশালী যে বুকের ভেতরটা হু হু করে উঠল। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে আস্তে করে বললাম, অরুণ, তোর কথা শুনে আমি ভয় পাই, আবার আশ্চর্যভাবে স্বস্তিও পাই। অরুণ কাছে এসে নরম গলায় বলল, আপনি ভয় পাবেন না আন্টি, আমি কোনো ভুল করতে চাই না, শুধু চাই আপনি আমাকে মনের মধ্যে জায়গা দিন। আমি চোখ মুছে নিলাম। প্রথমবার মনে হলো আমি আর একা নই, আমার পাশে কেউ আছে যে সত্যি আমাকে বোঝে। আমি নরম স্বরে ফিসফিস করে বললাম, হ্যাঁ অরুণ, তুই আমার জীবনে বিশেষ। ওর চোখে তখন এক অদ্ভুত আলো। আমি জানলাম আমাদের গল্পটা আর আটকে নেই, এ পথ এখন শুধু সামনে এগিয়ে যাবে। এখন অরুণ প্রায় দিনই আসে, কখনো বিকেলে গল্প করতে, কখনো আবার বাজার থেকে জিনিস এনে দেয়। ওর উপস্থিতি যেন আমার ঘরের নীরবতাকে নতুনভাবে ভরে তুলেছে। একদিন সন্ধ্যায় আমি ছাদে কাপড় শুকাতে দিয়েছিলাম। আকাশে তখন আধো চাঁদ, হালকা বাতাস বইছে। হঠাৎ পিছনে পায়ের শব্দ শুনে ঘুরে দেখি অরুণ দাঁড়িয়ে আছে। আন্টি, আপনাকে একা লাগছিল বলে চলে এলাম। আমি হেসে বললাম, তুই না এলে এখন আমার সত্যিই একা লাগে। অরুণের চোখে ঝিলিং দেখা দিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আন্টি, এই কথাটাই তো আমি শুনতে চাইছিলাম। আমার বুক কেঁপে উঠল। ছাদে চাঁদের আলো আর বাতাসে শিউলি ফুলের গন্ধ সব মিলিয়ে মুহূর্তটা যেন একেবারে অন্যরকম হয়ে উঠল। আমি কিছু না বলে আকাশের দিকে তাকালাম, কিন্তু মনে হচ্ছিল অরুণের দৃষ্টি যেন আমার মুখের উপরই স্থির। কিছুক্ষণ নীরবতার পর ও বলল, আন্টি, আমি যদি আপনাকে সারা জীবন এভাবেই দেখাশোনা করতে চাই, আপনি কি আমাকে দূরে ঠেলে দেবেন? আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। ওর চোখে শুধু আন্তরিকতা, কোনো ভান নেই।
বুকের ভেতরে কেমন উষ্ণতা ছড়িয়ে গেল। আমি আস্তে বললাম, অরুণ, এখন আর মনে হয় না তোকে দূরে রাখতে পারবো। ওর ঠোঁটে একরাশ হাসি ফুটল। হঠাৎ মনে হলো এতদিন ধরে যে অন্ধকারে বন্দি ছিলাম তার ভেতর আলো ঢুকে গেছে। সেই রাতে ঘুম আসেনি। মনে হচ্ছিল আমার জীবন নতুন মোড় নিচ্ছে। অরুণ আর আমি এখন শুধু পাড়ার আন্টি ছেলে নই, আমরা একে অপরের কাছে অদ্ভুতভাবে বাঁধা পড়ে গেছি। দিন যত যাচ্ছিল অরুণ আর আমার বন্ধন ততটাই গাঢ় হচ্ছিল। আমরা একসাথে বাজারে যেতাম, লাইব্রেরি থেকে বই আনতাম, কখনো আবার ছাদে বসে চুপচাপ আকাশ দেখতাম। অরুণের সাথে সময় কাটাতে কাটাতে আমার ভেতরের শূন্যতা যেন আস্তে আস্তে ভরে উঠছিল। মনে হতো আমার হারিয়ে যাওয়া হাসিটা আবার ফিরে আসছে। কিন্তু চারপাশের চোখ তো বন্ধ থাকে না। একদিন বাজারে গেলে পাড়ার এক মহিলা ফিসফিস করে অন্যজনকে বলল, দেখেছিস, রেশমা আবার সেই অরুণের সাথে বেরিয়েছে। শব্দগুলো কানে আসতেই বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। আমি নিচু চোখে হাঁটা বাড়ালাম, কিন্তু অরুণ একেবারেই পাত্তা দিল না। মানুষ যা খুশি বলুক, আমি শুধু চাই আপনি হাসুন। তার কথায় আমার চোখে জল এলো। সেদিন রাতে বিছানায় শুয়ে মনে হলো এই সম্পর্ক এত সহজে বাইরে লুকোনো যাবে না। তবুও কেন যেন ভয় নয়, বরং একরকম শক্তি পাচ্ছিলাম অরুণকে পাশে পেয়ে। পরদিন অরুণ আবার এলো। আমি একটু চিন্তিত মুখে জিজ্ঞেস করলাম, অরুণ, মানুষ যদি কিছু বলে, যদি এই সম্পর্ক নিয়ে কথা তোলে? ও শান্ত গলায় বলল, আন্টি, আমি কারো কথায় থামব না। আমি শুধু চাই আপনি আমাকে মনের মধ্যে গ্রহণ করুন। পৃথিবী যাই বলুক, আমরা তো জানি আমাদের টানটা সত্যি। আমি তখন আর কিছু বলতে পারলাম না, শুধু নীরবে মাথা নিচু করে ওর চোখের দিকে তাকালাম। মনে হচ্ছিল আমাদের দুজনের মাঝেই এক অদৃশ্য আলো জ্বলছে, যা গোপন তবুও খুব শক্তিশালী। আমার মনটা আজ একেবারেই শান্ত। এতদিন ধরে যা অনুভব করেছি, আজ সেই অনুভূতিগুলো আর লুকাতে চাই না। আমি চাই সবাই জানুক আমার জীবনে কেউ এসেছে যাকে আমি সত্যিই ভালোবাসি। অরুণ, হ্যাঁ, সে। আমি তাকে শুধু পাড়ার ছেলে বলে দেখিনি কখনো। আমার চোখে তার মানে অনেক বেশি। অনেক দিন লুকিয়ে রাখার পর আমি আজ সে কথাটা বলতে পারলাম। এক বিকেলে আমি তাকে বললাম, অরুণ, আমি আর লুকোবো না। আমার জীবন, আমার অনুভূতি সবই এখন তোমার। আমি খোলাখুলি তোমাকে মেনে নিচ্ছি। তার চোখে সেই আনন্দের ঝিলিক। আমি কখনো ভেবে দেখিনি যে মানুষ এতটা খুশি হয়ে উঠতে পারে। সে আমার হাত ধরে বলল, আমি শুধু চাই সারা জীবন তোমার পাশে থাকতে। আমরা আর লুকোছোপা করিনি। পাড়ার মানুষজনও ধীরে ধীরে আমাদের ভালোবাসাকে মেনে নিল। আমি জানি, কিছুটা হাসি, কিছুটা ফিসফিস, তবুও আমাদের বন্ধন সত্যিই শক্তিশালী। মাস কয়েক পরে আমার কোল আলো করে ফুটফুটে এক সন্তান এলো। তার হাসি আমার জীবনে নতুন আলো নিয়ে এলো। আমি এখন শুধু নিজেই নয়, আমাদের ছোট্ট পরিবার, অরুণ আর শিশুটি সুখে ঘেরা। আজ আমি বলছি যে ভালোবাসা সত্যিকারের, তা কখনো লুকানো যায় না। আমি অরুণকে খোলাখুলি মেনে নিয়েছি। আমরা আমাদের গোপন ভালোবাসাকে প্রকাশ করেছি, আর আজ আমরা সুখী সংসার গড়ে তুলেছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ধামাকেদার ভিডিওর সাথে।